এই যে দেখেন দিয়ে গেলাম আপনার মাইয়া সব ঠিকঠাক আছে, কত অবস্থায় আছে, চোখ নাক চুল মাথা সব ঠিক আছে, আগের থেকে ভালো আছে, স্বাস্থ্য ভালো হয়েছে, 2 মাস না খাই লইব। আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস বিবাহিত মেয়ের সমান, আমি কোনটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, এত সহজ কি মনে করছেন? দর্শক তোর বাপের লোক দরকার করতে এবার আব্দুল দর্শক তোমার মেয়ে ঢাকা দাও কেন? এত যদি মায়া কোলের উপরে বহায়া তারপর দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না, ও তোমার বাড়িতে থাইতাই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচা ডইলা ডইলা খাইবো, তাই না রে ছাইমা? আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে, 8 লাখ টাকা বুঝুন আপনি? জামাই বাজি যৌতুক নিয়ে তো অন্যায়। ওর হালা কিছু যৌতুক, যৌতুক কোন জায়গায় এটা? কেমনে যৌতুক? আপনার মাইয়া কথা কইতে পারেন, আমি তো কষ্ট করে তার কথা বুঝি, এর লিগে তো মাসে মাসে বেতন দেওয়ার উচিত। আমার ব্যবসা করবো এর লিগে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল। আরে বাবাজি ওটাই তো নতুন কায়দা যৌতুক নিয়ে অনেক। এই সব পেজগি মার্কা কথাবার্তা আমার লগে কোনো লাভ নাই। আপনাকে মাইয়া লই আইছি কারণ আপনারা নিবেন কি নিবেন নয়টা কর নিমুনা। পুরা আজকে অত ভুল করছি, আমি আইছি তো দিতে, আমি দিয়া যাবই। তোমার বউ অত কথা শুনতে চাই না, তোমার বউ তোমার কাছে রাখো, যাও। পড়ে গেছে ওমা। না পরে না এখানে থাকবো, এই লোক বইছে রেখে গেলাম, আমি যাই। জামাই আমার মেয়ে কিন্তু গরু ছাগল না যে খুঁড়ি লোক তুমি বাইন্দা থইবা। গরু ছাগল আপনাকে বাচ্চা আরো আছে, হ্যাঁ তারে তো কিছু করতে পারলাম না। দেখো জামাই বাবাজি, তুমি কিন্তু আবার অপমান করতেছো। ঠিক গেলাম, আমি নিমু না। হাফা তাড়াতাড়ি যাও।